নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আটার রেসিপি। এই তার জন্য আমি এই রুটি করার জন্য যেরকম আটা মাখে সেরকম লবণ আর জল দিয়ে কিছুটা আটা মেখে নিয়েছি। আটাগুলো তিনটে লেচিতে ভাগ করে এবার আমি হাতে করে পাকিয়ে এগুলো রুটির মতন করে বেলে নেব। আটা ছড়িয়েই বেলে নেব। যেমন করে রুটি বেলে ঠিক সেরকমভাবে আমি বেলে নেব এগুলো। সব দিকটা একটু সমান করে বেলে নেব। এবার আমি স্কোয়ার শেপে কেটে নেব এগুলো। চার ধারটা সমান করে কেটে নেব। মাঝখান দিয়ে আমি তিনটা কেটে নেব, তিনটে ভাগ করে নেব। আর মাঝখান দিয়ে আবার একটা ভাগ করে নেব। এরম করে আমি প্রত্যেকটা কেটে নেব। এবার দেখুন এইরকম করে প্রথম দুটো কোণ আমি মুড়ে দেব, আর অপর দুটো কোণ আমি পিছন দিকে মুড়ে নেব। আঙুলে করে একটু শেষের অংশগুলো টিপে ভালো করে টিপে জুড়ে দেব। এরকম করে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। সামনের দিকে দুটো কোণ আমি মুড়ে দিলাম। এবার এই বাকি দুটো কোণ পিছন দিকে আমি নিয়ে গিয়ে মুড়ে দেব। এরকম করে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি। এরমভাবে আমি সব কটা আমি তৈরি করে নেব। এবার আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, যাতে এগুলো ডুবে থাকে। এগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য এই জলেতে একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, সেই জন্য তেলটা ব্যবহার করা। আমার এইগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি সব কটা দিয়ে দেব জলেতে। দিয়ে আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব।
আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। দেখুন 3 মিনিট হয়ে গেছে আমার, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি গ্যাস অফ করে এগুলো আমি জল ঝেড়ে নিয়ে নেব। এগুলো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, এই 2-3 মিনিটের মতনই সিদ্ধ করতে হবে। বেশি সিদ্ধ করলে ওভার কুক হয়ে যাবে, তার ফলে এগুলো ভেঙে যেতে পারে, আরও নরম হয়ে ভেঙে যেতে পারে। এই জন্য 2-3 মিনিটের মতন সিদ্ধ করতে হবে। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝেড়ে নেব। এবার জলটা আমি ছেঁকে নিয়েছি। এবার কড়াই আবার উনানে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন কুচি, হাফ চামচ আদা কুচি, আর একটা বড় পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব। লাল করে ভাজার কোনো দরকার নেই। আর দিয়ে দেবো একটা ক্যাপসিকাম, হাফ মানে অর্ধেকটা ক্যাপসিকাম, আর একটা গাজর কুচি। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেব সিজুয়ান সস। তার 3-4 চামচ আমি সিজুয়ান সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে সিজুয়ান সস যদি না থাকে, আপনারা টমেটো সস কিংবা চিলি সস কিংবা সয়া সস দিতে পারেন। আমি এবার এইগুলো সিদ্ধ করা আটার মণ্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। এবার দিয়ে দেবো একটা পাস্তা মশলা। আপনাদের কাছে পাস্তা মশলা যদি না থাকে ম্যাগি মশলাও দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি সুইট চিলি সস। এটা দেওয়ার চেষ্টা করবেন, স্বাদটা খুব ভালো আসে। এইগুলো দিলে আর টমেটো সস এইগুলো সব দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই খুব সুন্দর টেস্ট আসে। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলে 1 মিনিট আমার রান্না রেডি। আর দিয়ে দেবো অল্প একটু জল। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পাস্তা আমার রেডি হয়ে গেছে। নমস্কার।